নজর রাখবো রাজ্যের খবরের দিকে। তেহট্টের একই বুথে 491 ভোটারকে শুনানির নোটিশ। বিডিও অফিস ঘেরাও তৃণমূল কংগ্রেসের। বিডিও অফিস ঘেরাও করেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তেহট্টের একই বুথে 491 ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে এবং সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। বিডিও অফিস ঘেরাও করে আজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তাদের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। বিডিও অফিসে শুনানির দাবিতে এই বিক্ষোভ। তাতে টোটাল হচ্ছে 484 ভোটার কে শনাক্ত করা গেছে, যাদের 2002 হয় তাদের নিজের নাম বা তাদের পূর্বসূরিদের নাম রয়েছে, কিন্তু কোনোভাবে তাদের হচ্ছে যে অ্যাপে ফেচ হয়নি, ইনুমারেশন ফেজ কমপ্লিট হওয়া পর্যন্ত সেই ডেটা ফেচ হয়নি। তো তাদেরকে হচ্ছে যে আমরা হিয়ারিং আমরা আলাদা নজর রাখছি যাতে এনাদেরকে বেগ না পেতে হয়। তাদেরকে হচ্ছে যে কজনের হচ্ছে আমরা পাবো নিজেদের নাম বা তাদের পূর্বসূরিদের নাম 2002 যারা হার্ড কপি আছে, যারা টেকনিক্যাল সমস্যার জন্য তুলতে পারলেন না, তাদেরকে আমরা সহমর্মিতার সাথে দেখে তাদেরকে কোনো অসুবিধা না করে তারা যাতে ম্যাপিং করা যায়। আমাদের তাই 2000 সালে তাই 2002 আমরা ভোট দিচ্ছি, তার সত্ত্বেও আমাদের এখন ভোটের তাই লিস্টেতে নাম নেই। নাম কি বলা হচ্ছে আপনাদেরকে? আমাদের বাড়িতে নোটিশ গেছে, নোটিশে কি বিডিও অফিস আসতে বলে? যে ভিডিওতে দেখা করতে বলিছে, ভিডিওতে তাই এসছি আমরা। ভয় লাগছে তো? হ্যাঁ, ভয় লাগছে। সেই জন্য আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি কারণে এই 491 ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে? তৃণমূল কংগ্রেসের দাবি বা কি? দেখো, তেহট্ট 1 ব্লকের অধীন পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের 215 নম্বর বুথ, সেখানে মোট ভোটার 1176, যার মধ্যে 491 জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। যেটা স্থানীয়দের অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, যে এই যে শুনানিতে ডাকা হয়েছে তাদেরকে মূলত তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে, সেই অভিযোগ তারা বিজেপি এবং নির্বাচন কমিশন চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু এই চাঁদেরঘাট এবং চাঁদেরঘাট যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত বাম এবং বিজেপির দখলে। বিজেপি এই এসআইআর শুরু হওয়ার পর থেকে বারবার তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে নিশানা করা হয়েছে। সেই একই নিশানা আজ যে বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ থানা বিডিও অফিস ঘেরা হয়, সেখানে কিন্তু বিধায়ক মানিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনিও কার্যত একেবারে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন, তারা চক্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন। তবে এলাকাবাসীর যেটা অভিযোগ, দেখুন, এই যে 491 জনকে ডাকা হয়েছে, সেই 491 জনের মধ্যে বৃদ্ধ এবং বিভিন্ন প্রতিবন্ধী সহ বিভিন্ন মানুষ ভোটাররা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, দীর্ঘদিন ধরে তারা ভোট দিচ্ছেন, কিন্তু তারপরেও কেন ডাকা হলো সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং বেশ খানিকটা আতঙ্কে রয়েছে। যদিও এই প্রসঙ্গে বিডিও সঞ্জীব সেন তিনি যেটা জানিয়েছেন, যে এই যে সমস্ত ভোটারকে ডাকা হয়েছে 494 জন, তার মধ্যে কিন্তু 484 জনের 2002 সালের তালিকায় নাম রয়েছে। তবে যখন এই যে এসআইআর এর আবেদন অর্থাৎ যখন ম্যাপিং করা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু এই যে 484 জন তাদের কোনো রকম ভাবে নাম সার্চ লিস্টে আসছিল না, যে কারণেই কিন্তু তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। তবে তাদেরকে শুনানিতে ডাকা হলেও সাধারণ মানুষের যেটা বক্তব্য, যা অভিযোগ, যে নির্বাচন কমিশনের গাফিলতির কারণে, যদি 2002 সালের লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও সার্চ লিস্টে আসেনি, কারণ নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং অর্থাৎ এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ধন্যবাদ সন্তু।